লিয়াবুদুন আই লিয়ারিফুন। লিয়াবুদুন ইবাদত মানে হলো আল্লাহকে জানা। হায়াতের মালিক আমার রব, তাকদীরের মালিক আমার রব, আখিরাতের মালিক আমার রব, সকল সৃষ্টির মালিক ৮০,০০০ আলম আমার মালিক, তার রব ১৮,০০০ মাখলুকাত, সকল সৃষ্টির রব একজন, তিনি আমার রব। তার কাছেই আমরা মাথা নত করব, তার সামনেই আমাদের সব কিছুর হিসাব। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। এলাকাতে আমি এসেছি বাগবাড়ার প্রথম, আমার আদর্শের, আমার মতাদর্শের একজন লোকের সাথে আমার পরিচয় নেই। যে এখানে একটা পরিচিত লোক আছে, তিনি আমার তরিকার লোক, আমার সুন্নি লোক, এরকম একটা লোক আছে, একটা লোক এখানে নেই। গোবিন্দপাড়া গুরুস্থানে মানুষ শুয়ে আছে না নাই? এখানে যতগুলো মানুষ আছেন এর থেকে ডাবলের ডাবল গোটা বাগমারা উপজেলায় মাটির নিচে শুয়ে আছে না নাই? ওই মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলো আর গোবিন্দপাড়া উপরে বসা মানুষগুলো কি এক? পার্থক্য আছে না নাই? এটা কি তাহিরি কথা না আল্লাহর কথা? দলিল কি? দলিল ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। আরো বড় করে বলতে হবে। তেলাওয়াত যখন করবো উজাড় করে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কি এক? আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবি, তারা সমান না, সব শেষ হয়ে যাবে। প্রেমের কোন বয়স আছে? দেখছেন নি এই যে শিলিন মারে বর করছে, মারহাবা জোরে বল। শুনেন, মানুষ থাকবে না পৃথিবীতে, চাইলেই যে আপনার পাশে ছবি তুলবি সেটা এরকম না। মহব্বত আছে বলে পাশে আসে। আমি যদি তাকে ঘৃণা করে তাড়িয়ে দেই তাহলে আমি অমানুষের পরিচয় দিলাম। মানুষ মানুষকে ভালোবাসবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা যদি না থাকে আপনি তো ইসলাম বুঝেন নাই। একটা হিন্দুর ছেলে পানিতে পড়ে গেছে, আমি দেখে চলে যাব, কি করতে হবে? এটার নাম ইসলাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দরদ মাখা কণ্ঠে উঁচু আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আস কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম হুফাজ ইকরাম ও হুজ্জাজ ইকরাম সামিন ইজাম বেরদারান ইসলাম পর্দানশীন আমার সরলা অবলা মা ও বোনেরা আজিমুসান রাজশাহী বাগমারা গোবিন্দপাড়া প্রামাণিক পাড়া জসিমউদ্দিন খতিব জামি মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিতব্য বিশাল ওয়াজুদার মাহফিল সভাপতি এভারগ্রিন মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ভাসানী পরিষদ বাংলাদেশের ভাসানী অনুসারী পরিষদ বাংলাদেশের মহাসচিব জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম ভাই উদ্বোধক জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ বাবুল হোসেন সাহেব আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হবিব সাহেব এবং যিনি আমাকে মাহফিলটা দাওয়াত করার ক্ষেত্রে আমার বাসায় গিয়ে অনেক কষ্ট করে আমাকে ইনভাইট করেছেন জনাব মুজাফফর হোসেন সাহেব এবং আজকে আমাকে প্রোগ্রামটি যোগাযোগের মাধ্যমে যথেষ্ট পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ লালচাঁদ সাহেব আজকের মাহফিল উপস্থাপনায় মৌলানা হাফিজুর রহমান সাহেব আর অনেক অতিথি আছেন অনেকের অ্যাড্রেস আছেন আমি সময়ের কারণে বালাগাত মান্তিকের কায়দা কলিলুল মাবানি কাসরুল মানির আলোকে উপস্থাপনা করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন যে আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে আজিমুসান এই রাজশাহীর বাগমারার বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে মাহফিলে এনেছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দিনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবরের আযাব আখিরাত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য
মাহফিল কমিটিদের কাকতালীয় স্টেজে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হিসাবে আমি প্রস্তাবনা গ্রহণ করে কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব। এর পূর্বে আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই। এই বাগমারাতে আমি এসেছি, এই প্রথম এসেছি, আরও কয়েক জায়গায় রাজশাহীতে আমি এসেছিলাম, আজকে পটিয়াতে এসেছিলাম। আগামী 17ই ফেব্রুয়ারি রাজশাহী সদর আমার আরেকটি প্রোগ্রাম আছে বিশ্ববিদ্যালয়ের পাশে, ইনশাল্লাহ সেখানেও আসবো। বাদ এসা মাইক ধরবো, আপনারা থাকবেন ইনশাল্লাহ। তবে যাই হোক, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করছি। একটি হলো ধৈর্য, আর সবর মিফতাহুল ফালাহ। ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা সফলতা চাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। 2 নম্বর মনোযোগ। তাড়াহুড়া যে কোনো কাজে ভুল হয়, কারণ তাড়াহুড়াটা শয়তানের পক্ষ থেকে আসে। ধীরস্থিরতায় প্রত্যেকটি কাজ অত্যন্ত সুইটেবল হয় এবং বরকতময় হয়, কারণ এই ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে। হাই আসে শয়তানের পক্ষ থেকে, সেই জন্য পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, বাম হাত মুখে চেপে ধরে। আর হাসি আসে আল্লাহর পক্ষ থেকে, তখন এই জন্য আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, অনেক লোক, আমি খুব চেয়েছিলাম, আমি যতটুকু খবর নিয়েছিলাম আজকে, যে গতকালও এই মাহফিলটা হয়েছে, 10টার পরে কুয়াশা নেমে গিয়েছিল, মানুষের অনেক কষ্ট হয়েছে। এই জন্য আজকে আমি খুব চেয়েছিলাম যে আমি যেন তাড়াতাড়ি মাইক ধরতে পারি, কিন্তু আমাদের আজকের অতিথিও বেশি, আমাদের উলামায়ে কেরামও বেশি, তো বেশির মধ্যে এই সময়টা খুব বেশি না, 10টা একদম গুরুত্বপূর্ণ সময়। আসলে যদি আল্লাহ পাক আমাদেরকে একটু কুয়াশা থেকে মুক্ত রাখে, তাইলে হয়তো আমরা কিছুক্ষণ বেশি বসতে পারবো। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। আরেকটা কথা বলতে হবে ওয়াদের শুরুতেই, এই যে জমিনে বসছেন, এটা কিন্তু ফসলি জমিন, জানেন? এটা ফসলি জমিন কিন্তু না। এই মাহফিলটার কারণে এই জমিনটা ফসল থেকে মুক্ত রেখে মাঠটা খালি রেখেছেন। আমরা তো নিশ্চয়ই ওই জমির মালিকের জন্য দোয়া করতে পারি না? যিনি এত উদারতার মাধ্যমে হাজার হাজার আশিক রাসূলদেরকে এখানে বসার ব্যবস্থাপনা করে দিয়েছেন, আল্লাহ যেন ওনার ফসলাদের মধ্যে আগামীতে অনেক বরকত দান করে, বলুন আমিন। আমি দেখেছি এখানে কে যেন মাইক দিয়ে বলছিলেন যে মসজিদের উন্নয়ন কল্পের মাহফিল, তাই না? ও হ্যাঁ, উপরে লেখাই তো আছে মসজিদের উন্নয়ন কল্প মাহফিল। এখানে আমি একটু ছোট্ট কথা বলি, আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কোনো মাহফিল কালেকশন করার জন্য প্রস্তুত না। আসতে ঠিক হবে না, প্লিজ প্লিজ প্লিজ, মাইকটা না, বক্স ঠিক আছে, মাইকটা ঠিক করে, মাইক কি নিচে লাগাইছেন? নিচে 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 কেন? মাইক তো উপরে লাগাবেন, দুনিয়া কি উল্টে গেছে? মাইক তো থাকবে উপরে, মাইক লাগাইছে নিচে। আশ্চর্য, পৃথিবীতে বাস করতেছে আমরা। আমি জানি যে বক্স থাকতে পারে উপরে, নিচে থাকতে পারে, কিন্তু মাইক যে নিচে থাকে এটা আজকে প্রথম শুনলাম। যাক, অসুবিধা নাই, এই ব্যবস্থা করে দেন, যুবকরা যান, আলহামদুলিল্লাহ পড়েন, আরো বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক কষ্ট দিচ্ছি আমি, অনেকে বিরক্তির কারণ হচ্ছি। যাক, আজকে হ্যাঁ আমি শেষ করছি, আমার এই কিছু পর্ব আছে, আমার পর্বগুলো আমি একের পর এক শেষ করতেছি। কিন্তু আরেকটা পর্ব হলো মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল। আপনাদের এলাকার সিস্টেমটা কিন্তু আমার জানা নেই, কিভাবে কি করতে হয়। চাদর দিতে হয়, এটা আমাকে সহযোগিতা করবেন। চাদর দিতে হয়, মসজিদে দান করা, এটা কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? এর উপরে কি কোনো সুযোগ আছে? মসজিদের দান, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মসজিদ বানায় সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে বাড়ি বানায় দিয়েছেন। as-sakhiyyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি কে? আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো
যারা দানশীল। বলুন না সুবহানাল্লাহ। আমি চাইবো যে 10 টাকা দিয়ে হলেও আপনি সেই অংশীদার হয়ে যান। কৃপণতা করবেন না, সবাই দিবেন, একটা হাত যেন খালি না যায়। স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা চাদর নিয়ে যান। মা বোনদের প্যান্ডেল আমি শুনেছি আপনাদের এলাকায় অনেক মা বোনরও মাহফিলে হয়, আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে আপনারা চাদর নিয়ে যান। মা বোনদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনারাও ঘর থেকে বেরিয়ে এসে পরে সঙ্গীত চলবে ইনশাল্লাহ, চলবে 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 ইনশাল্লাহ। আরেকটা দান আসছে, বলে দিব, কষ্ট হবে আপনাদের। মাহফিলে কালেকশন করাটাই তো বড় ওয়াজ, এর উপর আর কোনো ওয়াজ আছে নাকি? মাহফিলে কালেকশন করে আল্লাহর ঘর মসজিদে দান করতেছে, এরা তো আমাদের কাছ থেকে স্যালুট পাওয়ার যোগ্য, কথা বলেন ঠিক কিনা? তনু নগদ 2000 টাকা দান করেছেন, মারহাবা বলেন। তার মৃত মায়ের জন্য দোয়া চেয়েছে, এটাই তো ওয়াজ। একটা ওয়াজের উসিলায় মানুষ টাকা দিয়ে তার মায়ের জন্য দোয়া চাবে, আল্লাহর ঘর মসজিদে টাকা দিয়ে দোয়া চাবে, মারহাবা বলেন। মাসুদ রানা 2000 নগদ, বলি মারহাবা। সে দোয়া প্রার্থী, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন, মারহাবা। ঠিক আছে, চাদর শেষ, ওয়াজ শুরু। ওই দেখেন টাকা আসতেই আছে, আর দিয়েন না, মাপ চাই। যারা চাদর দিয়ে টাকা তুলেছেন মেহেরবানি করে চাদরগুলো স্টেজে পৌঁছে দেন। মা বোনদের প্যান্ডেল যদি গিয়ে থাকেন সে চাদরটাও পৌঁছে দিবে ইনশাআল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রাজশাহীর বন্ধুগণ, বাগমারার বন্ধুগণ, গোবিন্দপাড়া প্রামাণিক পাড়া যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাই সমস্বরে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে বলুন হায়াত এবং মৌতের মালিককে। মাহফিলে এনেছেন কে? নিয়ে যাবেন কে? মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন এর চাইতে কয়েক গুণ বেশি মানুষ কবরস্থানে শুয়ে আছে না নাই? এই এলাকায় গোবিন্দপাড়া গুরুস্থানে মানুষ শুয়ে আছে না নাই? এখানে যতগুলো মানুষ আছেন এর চাইতে ডাবল গোটা বাগমারা উপজেলায় মাটির নিচে শুয়ে আছে না নাই? ওই মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলো আর গোবিন্দপাড়া উপরে বসা মানুষগুলো কি এক? পার্থক্য আছে না নাই? এটা কি তাহিরি কথা না আল্লাহর কথা? দলিল কি? দলিল ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। আরো বড় করে বলতে হবে। তেলাওয়াত যখন করবো উজাড় করে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কি এক? আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবি, তারা সমান না। আহিয়া যারা জিন্দা, আমওয়াত যারা মরা। মাটির উপরের মানুষ আর মাটির নিচের মানুষ এক না। বাগমারায় আগুন লাগলে মানুষ যদি আগুন নিভাইতে না পারে, ফায়ার সার্ভিসে সে আগুন নিভাবার চেষ্টা করে। পাশের ঘরে ডাকাতি হলে পাশের ঘরের মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পাশের মানুষ শুনে সহযোগিতা করতে আসে, আসে কিনা বলেন? কিন্তু কবরের মানুষগুলা বাঁচাও বাঁচাও বলতেছে, কোন মানুষ কি সেখানে সহযোগিতা করতে যেতে পারে? এই কবর আযাব কেমন হয় আমরা জানি না। আজকে সবাই মিলে যদি
গোবিন্দপাড়া গুরুস্থানে গিয়ে হাঁটি, অনুবীক্ষণ দুর্বীক্ষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে যতই যন্ত্র ব্যবহার করি, কবরের আযাবের আওয়াজ আমরা শুনতে পারবো, দেখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ আমার বন্ধুরে ওই কবর নিচে আযাব দেখার ক্ষমতাও দান করেছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ওই কবর আযাব দেখার ক্ষমতা দেই। মারহাবা বলেন। তাহলে আমার চোখ আর নবীজির চোখ পার্থক্য আছে না নাই? আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, রাসূল ঘুমাইলে জাগ্রত থাকে। আল্লাহর হাবিব বলেন, আমার চোখ চর্ম চক্ষু লাগানো, কিন্তু অন্তরের চক্ষু খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলে। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, এরপরে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বাবারা, কবরে যারা চলে গেছে, কত বছর ধরে কবরে পড়ে থাকবে, এই কবরে গেলে সেখান থেকে আখিরাত শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে। কিন্তু ওই কবরে গেলে আপনার শাস্তি হবে, কিংবা আপনি আরামে ঘুমাবেন। আরামে যদি ঘুমাইতে চান, সেটার ফায়সালা দুনিয়া থেকে করে যেতে হবে। কথা বলেন না? দুনিয়ার জমিনে নাফরমানি কইরা কবরের মধ্যে গেলে আপনি কোনোদিন জান্নাতের গালিচা পাবেন না। জান্নাতের গালিচা যদি পেতে হয়, এই দুনিয়ায় থেকে আমার আল্লাহকে রাজি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? কথা কয় না। আল্লাহ একজন বলতে অসুবিধা লাগে আপনাদের কাছে? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? তা আপনারা আমাকে মাজার পূজারি বলেন কেন? ফেসবুকের জবাব হয়ে গেছে, আরো 100 জবাব হবে ইনশাআল্লাহ। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাচাই না করে যা শুনে তাই বলে। সঠিক? এটা আমি না, আপনার ক্ষেত্র তাই। আপনার ক্ষেত্র তাই। আল্লাহু আকবার জোরে বলেন। মাজারে গিয়ে সাজদা করা যাবে যদি কোনো মাজারে শরিয়ত বহির্ভূত কাজ হয়, যারা করবে তাদের পাপ ভেঙে দিতে হবে। কিন্তু মাজার ভাঙা যাবে না। এই যে ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার রাখেন, তাইলে অশান্তি আসবে না। যিনি শুয়ে আছেন তার দোষ নাই। সাধারণ কবরও আপনি আগুন ধরাইতে পারবেন না, লাথি দিতে পারবেন না, সাবধান। সাধারণ কবরে দিতে পারবেন না, সাধারণ কবর। আমি কি বুঝাতে পারতেছি? এগুলো কনসেপ্ট, এগুলো যদি আপনি ঠিক না রাখেন, অশান্তি সৃষ্টি হবে। কি হবে? অশান্তি সৃষ্টি হবে। আমি বাংলাদেশ নিয়ে কাজ করি, আমি ম্যানেজ নিয়ে কাজ করি, মাইনাস নয়, ম্যানেজ। আপনার সাথে আমার দূরত্ব আছে, আমি বসবো, আমি বলবো। কাকে বলবো? আমি বলবো ভাই সেলিম ভাই, কি সেলিম ভাইকে বলবো, ভাই ওনার সাথে আমার সমস্যা, বসান। হয়তো তিনি আমাকে বুঝিয়ে নিবেন, না হয় আমি বুঝে যাব, অথবা তিনি বুঝে আসবেন। আমরা এক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি এর সাথে বড় কথা কি আর আছে কিছু? এই জন্য বলছি, সেজদা পাওয়ার মালিক কে? খবরদার, মিলেমিশে চলবেন। যত দূরত্ব, যত সমালোচনা করবেন, দূরত্ব বাড়বে। ম্যানেজ করবেন, দেখবেন সব ওকে। এই এলাকাতে আমি এসেছি বাগবানের প্রথম। আমার আদর্শের, আমার মতাদর্শের একজন লোকের সাথে আমার পরিচয় নাই। যে এখানে একটা পরিচিত লোক আছে, তিনি আমার তরিকার লোক, আমার সুন্নি লোক, এরকম একটা লোক আছে, একটা লোক এখানে নেই। আমি আসি নাই, আমি আসছি কিনা বলেন, আমি আসছি কিনা বলেন। আমি মেসেজ দিতে আসছি। আর দূরত্ব নই, মিলেমিশে চলে।
একটু ভালো লাগতেছে না এখন? একটু শান্তি লাগতেছে না? তাহলে আল্লাহ কয়জন? আর যারা কয়জন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, মানুষের তন্দ্রা আছে। এই জন্য মানুষ সৃষ্টি, মানুষের নিদ্রা আছে, এই জন্য মানুষ সৃষ্টি। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর সৃষ্টি নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ স্রষ্টা। Allah is Almighty and our Creator. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. মুসলিম ইয়া রাসূলুল্লাহ। ওই একটা আমার তরিকার লোক পাওয়া গেছে, ওই যে একটা লোক পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, মারহাবা কোন, যাক থাক পাগলা তুই থাক। আজকার আমরা দুই না, আজকে সব এক। নারায় থাকবেন আল্লাহু আকবার, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর স্লোগানও দিবেন, নবীর স্লোগানও দিবেন, দিলে আল্লাহ রাসূল দুজন খুশি হবে। যেরকম মারহাবা, যেন কোনো হিংসা না ঢোকে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি ক্লিয়ার? আল্লাহ কি তন্দ্রা আছে? আল্লাহ নিদ্রা আছে? বাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, জাস্ট ইউ সে, আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাব্বিকি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। এই দুনিয়া এমন একটা দুনিয়া, যে দুনিয়াতে একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার। যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। যা শেষ হয়ে যাবে তার জন্য আমরা পাগল হয়ে গেছি। কথা বলেন, এর নাম কি? ইসলাম। সে ধর্মের বিপদে পড়ে গেছে, হাত বাড়ায় দেন, এটাই ইসলাম। ইসলাম এটাই শিক্ষা দেয়, মানবতা। মারহাবা চলে বলুন। তাইলে জবান খুলে বলেন, এই দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে। সবচাইতে বড় কথা হলো, আমার যে দেহটা আছে, এই দেহের মাঝে অনেক গোশত আছে, গোশতের ভিতরে একটা গোশত আছে, এই গোশতের একটা টুকরা আছে, টুকরাটার একটা নাম আছে। আল্লাহর হাবিব বলেন ওয়াহিয়াল কালব, সেই টুকরার নাম হলো কালব। এই কালব নাম টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকবে। এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, সব বডিটা অসুস্থ হয়ে যাবে। এই টুকরাটার একটা খাবার আছে, ফল খাইলে গায়ে বল হয়। ঘরের মধ্যে খুব সুন্দর খাবার দিয়েছে, 11 ঘন্টা জার্নি করে এসেছি, 1.5 ঘন্টা ঘরের মধ্যে বসেছি, আবার ঘন্টা খানেক আলোচনা করে বসতেছি, আবার যাওয়ার সময় বসে বসে আবার চলে যাব, মানে 22 ঘন্টা গাড়িতে বসা। এই বসা বসাই তো আমার জীবন যাচ্ছে। এই জন্য বললাম, ফল খেয়েছি, খাবার খেয়েছি, গায়ে বল পেয়েছি, কিন্তু আমার যুবক ভাইয়েরা, কিন্তু আমার অন্তর একটা কালব আছে, কালবেরও একটা খাবার আছে। এই খাবারের নাম হলো গিজাউল কালবি যিকরুল্লাহ। ওই কলবের খাদ্যের নাম হলো আমার আল্লাহর জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন জিকির কাকে বলে? এই দিক দিয়ে একটা সাউন্ড পাইলাম, বলছে হুজুর জিকির করেন। আপনারা জিকির মানি বুঝেন না। জিকির কি শুধু আল্লাহ আল্লাহ করলাম এটি জিকির হয়ে গেল? শুধু এইটা আপনার নজরে পড়লো? কে দাঁড়ায় জিকির করলো, কে বৈশা করলো, কে চিল্লে করলো, এটি নজরে পড়ে গেল? এই যে এখন তেলাওয়াত করছি না, এই তেলাওয়াত তো আল্লাহর জিকির।
এটা মাথায় ঢুকে না? কোন ভূতে আপনার কিলেছে? হ্যাঁ, এগুলো ভিতরে ঢুকে না? দলিল শুনেন, শুনে যান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, সব জিকির। এখন আল্লাহরে বাগমারা থেকে প্রশ্ন করি, রাজশাহী থেকে আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলেন আল্লাহ, আল্লাহ। আপনি আমাদেরকে ইবাদত বেঁধে দিয়েছেন, এই ইবাদতের মাধ্যমে আপনাকে স্মরণ করার জন্য আমরা দলিলে পেলাম আপনি বলছেন আযকুরুকুম, আপনি নাকি আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? 11টা তাফসীর দেখেছি, ওই তাফসীরগুলোর মধ্যে লেখা আছে আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ বলছেন, এ বান্দারা, তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর ও গফফার, ওই নামের খাতিরে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে করে তোমাদের গুনাহ মাফ করে বান্দা থেকে বন্ধু বানায়া নিব। তাহলে নামাজের দ্বারা গুনাহ মাফ হয় কি হয় না? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সোজা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তাফসীর খুললা দেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, শুধুমাত্র নামাজ পড়লেই চলবে না, নামাজের মাধ্যমে যে ইবাদত করে এখানে সীমাবদ্ধ লাগবে না, নামাজের বাইরেও অনেক কাজ আছে। এই জন্য আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন নামাজ শেষ করে জমিনের মধ্যে গবেষণা করো, জমিনের মধ্যে বিচরণ করো। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, নামাজের বাইরে অনেক কাজ আছে। সোজা বলে দিয়েছেন তোমরা আমাকে গবেষণা করো। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব নিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। এখন গবেষণার ভিতরে নামাজের বাইরে একটা গবেষণা, এখন কনসেপ্ট ক্লিয়ার করে দিব। উপরে আসমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসমান কি একটা না 7টা? আরো বড় করে একটা না 7টা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এই যে বিশাল বড় একটা প্যান্ডেল সাজাইলেন, একটা স্টেজ মনোরম পরিবেশ করে করলেন, হাজার হাজার মানুষ আপনারা বসে ওয়াজ শুনতেছেন। দেখেন কয়টা খুঁটি লাগাইছে, পাতলা একটা পর্দা টানাতে যাইয়া এতগুলা খুঁটি লাগাইছে। এখন আপনি নামাজ পড়া বুঝলেন খুঁটির মধ্যে এত সুন্দর পর্দা, এখন নামাজের বাইরে যাওয়া বুঝলেন এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। বুঝেন ওয়াজ? বুঝেন তো? এই জন্য আল্লাহ বলছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। লিয়াবুদুন ইবাদত মানে হলো আল্লাহকে জানা। হায়াতের মালিক আমার রব, তাকদীরের মালিক আমার রব, আখিরাতের মালিক আমার রব, সকল সৃষ্টির মালিক ৮০,০০০ আলম আমার মালিক। তার
18,000 মাখলুকাত, সকল সৃষ্টির রব একজন, তিনি আমার রব। তার কাছেই আমরা মাথা নত করব, তার সামনেই আমাদের সব কিছুর হিসাব। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। তাইলে শেষ। আপনি কইেন এই আর দূরত্ব তৈরি করেন না, যেহেতু আমি আপনার মেহমান, আপনারা আমার খুশি করে দিতেন না। নারী দেবন কইছেন, নারীর ইসলাত করে তো আমি খুশি হয়ে যাই, মেহমানের ইজ্জত করতে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের স্লোগান। তো তাওহীদ এবং রিসালাত দুইটা মানার নামই হলো কালিমা। এই কালিমা যে পড়বে তিনি মুসলমান। একটা সহজ সরল সমীকরণ দিয়ে আপনারা ভেজাল লাগাই রাখছেন। এই রাজশাহীতে এটা করবেন না, রাজশাহীর মানুষ তো নবী বান্ধব মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে রিসালাত বলবেন ইয়া রাসূলুল্লাহ, বাস ওকে। সেলিম ভাইয়ের দাওয়াত করছেন, নাম না দিলে কেমন কত। সেলিম ভাইয়ের দাওয়াত করছেন মুখ দিয়া, বাড়িতে গেলেন, ফল টল নিয়ে গেলেন, দাওয়াত করলেন, আয়সা যদি দেখতেছে পুষ্টরা নামটাই নাই, কষ্ট পাইতনি। আচ্ছা বাদ দেন, সেলিম ভাই বাদ দেন, উনি তো জনমানুষের নেতা, দাওয়াত করলো দিত আইতিব, নাম দিল আইতিব, না দিল আইতিব, যেহেতু জনগণের বন্ধু, কথা কোন ঠিক না বেঠিক? আমি যে হুজুর আসলাম, আয়সা যদি দেখতাম যে পুষ্টরা আমার নামই নাই, আমি কষ্ট পাইতাম না? এখন যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, এদের স্লোগান দিতে যাই একজনকে নারী তাকবীর আল্লাহু আকবার, এর পরে শেষ। এটা কই দেন না, এর দরকার নাই। দুটা দিবেন, দুটোই দিবেন। এটা ওয়াহদানিয়াতের স্লোগান, এটা রিসালাতের স্লোগান, লা ইলাহা মুহাম্মাদুর। এটাই তো আমাদের কালিমা, এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার, এটা আমাদের গৌরবোজ্জ্বল স্লোগান, কথা বলেন ঠিক কিনা? আর পেশ আছে এই জন্য বলছি, সব ভেঙে দেবে কমিটি তো না। আমার ডর করে বসে আর চিন্তা করেছে সেলিম ভাই না, বাদ দেয়, একসাথে ভাত খাইছি গুদু দিব। সেলিম ভাই আমি সব জানি, আমি সব জানি, আমি একটু ডানবাম বলি আর কি, যেটা আমার পোলা পান্ডি কই দেখালি, আমার ছেলেগুলা কোথায়, যে যুবক পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি এগুলো সব যুবক, তাতে হারাতে ইতিহাস পাল্টাই দিবে, কথা কোন ঠিক না বেটে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাস সমাধান হয়ে গেছে, আজকে থেকে আমরা দুই না এক। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, এই মুহূর্তে আমার কাছে মৃত্যু আসতে পারে কি পারে না? আজকে ফেসবুকের পাতায় দেখলাম গলার মধ্যে একটা রশি, পায়ের মধ্যে রশি বেঁধে পানির মধ্যে ফেলে দিয়েছে, আর মানুষটা মৃত্যুবরণ করে পানির মধ্যে পড়ে আছে। পাশবিক নির্যাতন, এইভাবে মানুষটাকে মেরে ফেলেছে। কিন্তু মনে রাখবেন, তার মরণটা এভাবেই লিখে রেখেছেন কে? যা কিছু করেন না করেন, মানুষকে হত্যা করবেন না। মানুষকে হত্যা করলে কিন্তু এটা জঘন্য।